হ্যালো হোয়াটসঅ্যাপ বাইকার আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো গাইস, আজকে আপনার সামনে আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমরা কম্পেয়ার করব জিপিএক্স ডেমন 165R এবং স্পিডার এনএসএক্স 165R এই দুইটা বাইকের মধ্যে। তো এই দুইটা বাইক নিয়ে অনেকেরই কনফিউশন আছে যে দুইটা বাইক তো প্রায় সিমিলার এবং প্রাইস রেঞ্জও প্রায় সিমিলার। তো এই দুইটা বাইক থেকে কোন বাইকটা চয়েস করা উচিত আমাদের এই 2023 সালে এসে? শুধু তাই নয়, লাস্ট 7 days ago আমি স্পিডার এনএসএক্স 165-এর যে নতুন ভার্সনটা আসছে, ভার্সন 3, সেই বাইকটি নিয়ে একটা ভিডিও আপলোড করি। তো সেই ভিডিওর কমেন্ট সেকশনে অনেকে জানতে চাইছেন যে জিপিএক্স ডেমন 165 এবং স্পিডার এনএসএক্স 165 এই দুইটা বাইকের মধ্যে কোন বাইকটা নিলে ভালো হয় এই 2023 সালে এসে। তো আশা করি আজকের ভিডিওটা দেখলে পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকবেন। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, সেটি হচ্ছে এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এরকম নতুন কোনো আপডেটেড ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন শুরু করা যাক আজকের মেইন কম্পারিজন ভিডিও। তো যে কোনো বাইক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে আসে বাইকগুলোর লুক। তো এখানে জিপিএক্স ডেমন বাইকটির লুক আপনারা দেখতে পাচ্ছেন। বাইকটি দেখতে অনেকটাই স্লিম এবং অনেকটাই পাতলা টাইপের। তাছাড়া বাইকটির ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন ডুয়েল প্রজেক্টর এলইডি হেডল্যাম্প এবং রিয়ারে পেয়ে যাবেন এলইডি টেল ল্যাম্প। এটি বাইকটির নতুন আপডেট ভার্সনটিতে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া বাইকটিতে আপনারা ডুয়েল চ্যানেল এবিএস দেখতে পাবেন। সেই সাথে বাইকটির আউটলুক কিন্তু দেখতে অনেকটাই ওয়াসাম এবং গর্জিয়াস। অন্যদিকে স্পিডার এনএসএক্স 165 এই বাইকটি কিন্তু দেখতে অনেকটাই মাস্কুলার। তাছাড়া বাইকটির ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন চারটি প্রজেক্টর এলইডি হেডল্যাম্প এবং বাইকটি দেখতে কিন্তু ডুকাটি পানিগাল স্পোর্টস বাইকের মতো। যে কেউ বাইকটিকে দেখলেই মনে করবে 1000 সিসির কোনো বাইক। তাছাড়া বাইকটিতে ট্রাকশন কন্ট্রোল ফিচারটি পেয়ে যাবেন এবং বাইকটিতে আপনারা ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে ফ্রন্টে ডুয়েল ডিস্ক পেয়ে যাচ্ছেন। তো এখন কথা বলবো বাইক দুটার আদার্স ফিচারগুলো নিয়ে। প্রথমেই চলেন জেনে নেওয়া যাক বাইক দুইটার ইঞ্জিন পারফরমেন্স সম্পর্কে। জিপিএক্স ডেমন এই বাইকটির ইঞ্জিন সেকশনে আপনারা পেয়ে যাবেন 4 সিঙ্গেল সিলিন্ডার এসওইসি 4 বাল্বের একটি ইঞ্জিন। এই ইঞ্জিনটির সিসি ডিসপ্লেসমেন্ট হচ্ছে 164.6 সিসি। এই ইঞ্জিন থেকে ম্যাক্স পাওয়ার পেয়ে যাবেন 19.2 বিএইচপি এট দ্য রেট অফ 10,500 আরপিএম এ এবং ম্যাক্স টর্ক পেয়ে যাবেন 15 নিউটন মিটার এট দ্য রেট অফ 7,500 আরপিএম এ। এছাড়াও জিপিএক্স ডেমন 165 এই বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6 স্পিড গিয়ারবক্স। আর গাইস, এই ইঞ্জিনটিতে কিন্তু কুলিং সিস্টেম হিসেবে ওয়াটার কুল বা লিকুইড কুল ব্যবহার করা হয়েছে। অন্যদিকে স্পিডার এনএসএক্স 165 এই বাইকটির ইঞ্জিন সেকশনেও কিন্তু ব্যবহার করা হয়েছে 4 সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল একটি ইঞ্জিন। এই ইঞ্জিনটির সিসি ডিসপ্লেসমেন্ট হচ্ছে 165 সিসি। ইঞ্জিনটি থেকে ম্যাক্স পাওয়ার পেয়ে যাবেন 21.5 বিএইচপি এট দ্য রেট অফ 10,500 আরপিএম এ এবং ম্যাক্স টর্ক পেয়ে যাবেন 17.5 নিউটন মিটার এট দ্য রেট অফ 9,000 আরপিএম এ। তাছাড়া এই বাইকটিতেও কিন্তু আপনারা 6 স্পিড গিয়ারবক্স পেয়ে যাচ্ছেন। তো এখন বলাই যেতে পারে যে ইঞ্জিন পাওয়ার এবং পারফরমেন্সের দিক দিয়ে এনএসএক্স 165 এই বাইকটি কিন্তু জিপিএক্স ডেমন 165 থেকে অনেকটাই এগিয়ে থাকবে। তো এখন চলেন জেনে বাইক দুটার ব্রেকিং সিস্টেম এবং টায়ার সেকশন সম্পর্কে। জিপিএক্স ডেমন জিআর 165 এই বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 300 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটার ডিস্ক ব্রেক। তাছাড়া এই বাইকটিতে আপনারা ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাচ্ছেন। অন্যদিকে স্পিডার এনএসএক্স 165 এই বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ডুয়েল 300mm ডিস্ক ব্রেক এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে 240 মিলিমিটার সিঙ্গেল ডিস্ক ব্রেক। স্পিডার এনএসএক্স 165 এই ব্যক্তিতেও কিন্তু আপনারা ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাবেন। তো এবার আসি বাইক দুইটার টায়ার সেকশনে। জিপিএক্স ডেমন 165 এই ব্যক্তির ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন 100/80 সেকশনের রেডিয়াল টায়ার এবং রিয়ারে পেয়ে যাবেন 140/70/17 সেকশনের টায়ার। আর এই দুইটা টায়ারই কিন্তু টিউবলেস। অন্যদিকে স্পিডার এনএসএক্স 165 এই ব্যক্তির ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন 110/70/17 সেকশনের টিউবলেস টায়ার এবং রিয়ারে পেয়ে যাবেন 150/70/17 সেকশনের টায়ার। তো এখানে বলা যেতে পারে যে ব্রেকিং সিস্টেম এবং টায়ার থিকনেসের দিক দিয়ে কিন্তু জিপিএক্স ডেমন অনেকটাই পিছিয়ে থাকবে এনএসএক্স 165 এর থেকে। কারণ জিপিএক্স ডেমনে ব্যবহার করা হয়েছে ফ্রন্টে সিঙ্গেল ডিস্ক আর এনএসএক্স 165 এই ব্যক্তির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ডুয়েল ডিস্ক। তাছাড়া টায়ারের দিক দিয়ে জিপিএক্স ডেমন এই ব্যক্তির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 100 সেকশনের টায়ার এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে 140 সেকশনের টায়ার। আর এনএসএক্স 165 এর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 110 সেকশনের টায়ার এবং রিয়ারে ব্যবহার করা হয়েছে 150 সেকশনের টায়ার। তো নিঃসন্দেহে বলাই যেতে পারে যে টায়ারের দিক দিয়ে কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে এনএসএক্স 165। তো এখন চলেন জেনে নেই বাইক দুইটার বডি ডাইমেনশন সম্পর্কে। এই বডি ডাইমেনশন থেকে আমরা জানতে পারবো বাইক দুইটা কত হাইটের লুক কমফোর্টেবলি রাইড করতে পারবেন।
তো জিপিএক্স ডেমন জিআর 165 এর এই বাইকটির লেন্থ দেওয়া হয়েছে 2020 mm, ওয়েট দেওয়া হয়েছে 747 mm, হাইট দেওয়া হয়েছে 1145 mm এবং সিট হাইট পেয়ে যাবেন 815 mm। বাইকটিতে হুইল বেস দেওয়া হয়েছে 1350 mm এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 159 মিলিমিটার। বাইকটিতে ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে 11 লিটারের। আর জিপিএক্স ডেমন নিউ মডেলের বাইকটির ওয়েট হচ্ছে 155 কেজি। জিপিএক্স ডেমন এই বাইকটির সিট হাইটটা একটু বেশি। এই বাইকটি যদি আপনি কমফোর্টেবলি রাইড করতে চান তাহলে আপনার উচ্চতা মিনিমাম 5 ফিট 5 ইঞ্চি হতে হবে। অন্যদিকে স্পিডার NSx 165 আর এই বাইকটির লেন্থ হচ্ছে 2040 মিলিমিটার, ওয়েট হচ্ছে 770 mm, হাইট হচ্ছে 1130 mm এবং এই বাইকটির ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 18 লিটারের। বাইকটিতে হুইল বেস ব্যবহার করা হয়েছে 1380 মিলিমিটার, সিট হাইট দেওয়া হয়েছে 770 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 160 মিলিমিটার। বাইকটির ওজন হচ্ছে 153 কেজি। NSx 165 এর এই বাইকটি দেখতে জিপিএক্স ডেমনের থেকে অনেকটাই বেশি মাস্কুলার, কিন্তু ওজনের দিক দিয়ে কিন্তু জিপিএক্স ডেমনের থেকে 2 কেজি কম আছে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট ধরা যেতে পারে। তো বডি ডাইমেনশনের দিক দিয়ে বিচার করলে জিপিএক্স ডেমনের থেকে NSx 165 আর এগিয়ে থাকবে, কারণ NSx 165 আর আপনার হাইট যদি 5 ফিটও হয় বা 4 ফিট 5 ইঞ্চি হয় তাহলেও কিন্তু আপনি এই বাইকটি কমফোর্টেবলি রাইড করতে পারবেন। তো এখানে বডি ডাইমেনশনের দিক দিয়ে NSx 165 আরকেই এগিয়ে রাখছি। তো এখন কথা বলবো NSx 165 এর একটি আপডেটেড ফিচার নিয়ে, যেটা কিনা জিপিএক্স ডেমনে দেখা যায় না। সেটা হচ্ছে ট্রাকশন কন্ট্রোল। এই ট্রাকশন কন্ট্রোলটি হচ্ছে এক ধরনের সেফটি ফিচার। একজন রাইডারের সেফটির জন্য এই ফিচারটি অনেকটাই গুরুত্বপূর্ণ, যা জিপিএক্স ডেমনে দেখা যায় না। তো এখানে কিন্তু NSx 165 আর আধুনিকতার দিক দিয়েও কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে জিপিএক্স ডেমন থেকে। তো এখন কথা বলবো দুইটা বাইকের মাইলেজ এবং টপ স্পিড নিয়ে। তো জিপিএক্স ডেমন জিআর 165 আর এই বাইকটি থেকে আপনারা সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 42 কিলোমিটার প্রতি লিটারে এবং সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন 152 কিলোমিটার প্রতি ঘন্টায়। অন্যদিকে স্পিডার NSx 165 আর এই বাইকটি থেকে আপনারা সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 30 থেকে 35 কিলোমিটার প্রতি লিটারে এবং সর্বোচ্চ টপ স্পিড পেয়ে যাবেন 160 কিলোমিটার প্রতি ঘন্টায়। যেহেতু বাইকটি হাই পাওয়ার এবং টর্ক প্রডিউস করে, এই জন্য বাইকটি থেকে আপনারা মাইলেজ একটু কম পাবেন। আর গাইস আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে দুইটা বাইকেই কিন্তু FI ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। তো আপনারা দুইটা বাইকই কিন্তু FI টেকনোলজির সাথে পেয়ে যাবেন। তো এখন চলেন জেনে নেই দুইটা বাইকের বর্তমান বাংলাদেশে বাজার মূল্য কত। তো জিপিএক্স ডেমন জিআর 165 আর এই বাইকটির বর্তমান আপডেট ভার্সনটির বাজার মূল্য হচ্ছে 3,69,999 টাকা, 3,70,000 টাকায় বলা যেতে পারে। অন্যদিকে স্পিডার NSx ভার্সন 3 বা আপডেট মডেল এই বাইকটির বাজার মূল্য বাংলাদেশে ধরা হয়েছে 3,69,900 টাকা। তো দুইটা বাইকে কিন্তু প্রায় 100 টাকার ডিফারেন্স। তো দুইটা বাইকে 100 টাকার ডিফারেন্স হলেও বাইকের স্পেসিফিকেশনে কিন্তু অনেকটাই ডিফারেন্স, আকাশ পাতাল ডিফারেন্স বলা যেতে পারে। তো এখন আপনারা চিন্তা করে দেখেন যে কোন বাইকটি নিলে আপনার জন্য ভালো হবে। 100 টাকা বেশি দিয়ে কি জিপিএক্স ডেমনটা নেবেন নাকি স্পিডার NSx 160টা নেবেন? তবে আমার মতে 2023 সালে এসে স্পিডার NSx 165 আর এই বাইকটি আপনার জন্য পারফেক্ট হবে। স্পিডার NSx 165 আর এই বাইকটিতে আপনারা প্লাস পয়েন্ট হিসেবে যা যা পাচ্ছেন সেটি হচ্ছে বাইকটির মাস্কুলার লুক, ওয়াসাম ডিজাইন এবং স্পোর্টি ফিল। তাছাড়া বাইকটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ট্রাকশন কন্ট্রোল ফিচার এবং এই বাইকটির ফ্রন্টে আপনারা পেয়ে যাবেন 4টি LED প্রজেক্টর হেডল্যাম্প, যা এই প্রথম বাংলাদেশে কোনো বাইকে আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশে অন্য কোনো বাইকে এখনো পর্যন্ত 4টি প্রজেক্টর হেডল্যাম্প দেখা যায়নি। এছাড়াও বাংলাদেশে 13 GPX ভার্সন 4 ছাড়া অন্য কোনো স্পোর্টস বাইকের রিয়ার টায়ারে 150 সেকশনের টায়ার দেওয়া হয়নি। এটাও কিন্তু একটি প্লাস পয়েন্ট বলা যেতে পারে। একটি বাইকের টায়ার সেকশন যতটা ফ্রেটি হবে আপনি ব্রেক করে ততটাই কমফোর্টেবল ফিল করবেন। এছাড়াও এই বাইকটির মিটারটা কিন্তু অনেকটাই আধুনিক। বাইকটির মিটারে আপনারা সকল ইনফরমেশন পেয়ে যাবেন। এই মিটারটিতে আপনারা ট্রিপ 1 ট্রিপ 2 আলাদাভাবে সেট আপ করতে পারবেন, কিন্তু জিপিএক্স ডেমনের মিটারে সেটা পারবেন না। তবে আপনার যদি পার্সোনালভাবে জিপিএক্স ডেমন পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি বাইকটি নিতে পারেন, কারণ জিপিএক্স ডেমন বাইকটি কিন্তু দেখতে অনেকটাই স্পোর্টি এবং এই বাইকটির আউটলুক কিন্তু অনেকটাই গর্জিয়াস। বাইকটি দেখতে অনেকটাই স্লিম টাইপের। তো এই বাইকটি নিয়ে আপনারা যে কোনো চিপা রাস্তা দিয়েও চলে যেতে পারবেন, তবে লং ড্রাইভে সামান্য হাত ব্যথা হতে পারে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। এই দুইটা বাইক সম্পর্কে যদি আরও কারো অন্য কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন আপডেটেড ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। টিল দেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস, টাটা।